তামিম, যেমনটি তুমি বোর্ডে দেখতে পাচ্ছ, লেটার, 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 তাই না? এই তিনটি একই রকম, মানে খুব কাছাকাছি শব্দ, কিন্তু এইগুলোই আমাদেরকে কনফিউজড বা বিভ্রান্ত করে। তাহলে জেনে নেওয়া যাক এইগুলো আসলে কি। লেটার হচ্ছে পার্ট অফ স্পিচের দিক থেকে নাউন, ঠিক আছে? এর অর্থ হচ্ছে বর্ণ অথবা চিঠি। আর লেটার এটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ, অর্থাৎ এর অর্থ হলো পরে। আর এই যে লেটার, এটা অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে পরবর্তী, অর্থাৎ যখন আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো, দুটির মধ্যে পরেরটি যখন কথা বলবো তখন আমরা লেটার প্রয়োগ করবো। আচ্ছা, তিনটি এক্সাম্পল দিলে সেটা তোমার কাছে ক্লিয়ার করে দিই, কেমন? লেটার যদি আমরা চিঠি ধরি, তাহলে তুমি লিখতে পারো যে আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি, তাই না? তাহলে তুমি লেটার এখানে দেখতে পেলে। আবার যদি বলি লেটার মানে বর্ণ, তাহলে তুমি লিখতে পারো যে দ্য ওয়ার্ড অ্যাপল, অ্যাপল শব্দটি স্টার্টস উইথ দ্য লেটার এ, অর্থাৎ অ্যাপল শব্দটি এ বর্ণ দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম লেটার হচ্ছে চিঠি এবং বর্ণ। আচ্ছা, এখন লেটার, লেটার মানে পরে, অর্থাৎ এই মুহূর্তে যে আমরা কথা বলছি, কোনো কাজ যদি এর পরে ঘটে বা পরবর্তী সময়কে যদি আমরা ইঙ্গিত করি, তাহলে আমরা লেটারের কথা বলবো। যেমন আমরা প্রায় একটি ইংরেজি বলি, যে তোমরা চিঠিতেও বলো বা মুখেও বলো, সি ইউ লেটার, অর্থাৎ তোমার সাথে আবার পরে দেখা হবে, তাই না? এইরকম। আবার যদি এই লেটারের কথা বলি, আমি যেমনটি বলেছিলাম যে দুটির মধ্যে পরেরটিকে ইঙ্গিত করে এই হচ্ছে লেটার। তাহলে যেমন যদি আমরা বলি বিটুইন টি অ্যান্ড কফি, চা এবং কফির মধ্যে, আই প্রেফার দ্য লেটার। তাহলে চা এবং কফির মধ্যে আমি পরেরটি পছন্দ করি। পরেরটি মানে এই কফি, অর্থাৎ এখানে লেটার মানে হচ্ছে কফি, তাই না? তাহলে চা এবং কফির মধ্যে আমি কফি পছন্দ করি। তাহলে তুমি এখানে ইতিমধ্যে একবার কফি শব্দটি উচ্চারণ করেছো বা ব্যবহার করেছো, সেটি না করতে চাইলে তুমি লেটার ব্যবহার করতে পারো। নিশ্চয়ই এবার তুমি বুঝতে পেরেছো। তাহলে লেটার হচ্ছে নাউন, লেটার হচ্ছে অ্যাডভার্ব, আর লেটার হচ্ছে অ্যাডজেক্টিভ। ধন্যবাদ।